হ্যালো এভরিওয়ান, আজকে খিচুড়ি বানাবো। হাঁড়িতে 2 লিটারের মতন জল দিয়ে দিলাম গরম করতে। দিয়ে গরম কড়াইতে মুগ ডালটাকে হালকা ভেজে নেব। দেখো হালকা লাল লাল হয়ে গেলে ডালটাকে তুলে ধুয়ে নেব। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিলাম। এবং মুগ ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। খিচুড়ির মশলার জন্য 10-12টা কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ রাঁধুনি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে গরম তেলে তেজপাতা এবং 3-4টে শুকনো লঙ্কা ভেঙে নিয়ে ফোড়ন দিলাম। তারপরে এর মধ্যে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু ধনের গুঁড়ো আর রঙের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর সামান্য নুন ও পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে আর একটু কষিয়ে নেব। যারা টমেটো খেতে চাও না তারা টমেটোটা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে ডাইরেক্ট মশলাটা দিয়ে দেবে। আমি তখন হলুদ দিতে ভুলে গেছিলাম, ওর জন্য এখন হলুদটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই কষানো মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে একটা ছোটো কড়াইতে আমি ঘি গরম করতে দিলাম। এর মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আর এদিকে খিচুড়ির মধ্যে গরম মশলা আর স্বাদ মতন একটু চিনি আর ওই ভেজে রাখা কাজু কিশমিশ আর ঘিটা একবারে ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। আমি যেহেতু ঘি খেতে খুব ভালোবাসি, তাই দেখো নামানোর আগে ওপর থেকে আবার বেশি করে ঘি ছড়িয়ে দিলাম। নাও আমার খিচুড়ি রেডি। এবার গরম গরম সার্ভ করে নিলাম আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজার সাথে। বর্ষাকাল পুরো জমে যাবে।